আজ একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এতদিনের প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি যেন একটুখানি স্বস্তি নিয়ে এলো। বৃষ্টির দিনে ঝামেলা না করে ভাবলাম চটপট একটা ঘরোয়া মজাদার রান্না করি। ফ্রিজে আগের থেকেই রাখা ছিল কলার থোড়, আর বাজার থেকে এনেছিলাম মিষ্টি কুমড়োর ডাঁটা শাক। আলু দিয়ে ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে করব আজকের দারুণ স্বাদের দুপুরের রান্না। প্রথমে সবজি সুন্দর করে কেটে নিলাম। লাউ শাকগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। লাউ শাকের কিন্তু আঁশগুলো না ছাড়ালে খসখস করবে, সেজন্য টাইম দিয়ে বসে ছাড়িয়ে নিলাম। সঙ্গে একটা আলুও লম্বা লম্বা করে কেটে দিলাম। এবার কলার থোড় আমি ভালো করে উপর থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরের গোল গোল করে আঁশগুলো হাতের সাহায্যে বের করে নিয়ে এবার কলার থোড়টাকে কেটে নিচ্ছি। কলার থোড় কাটা হয়ে গেছে। এরকমভাবেই সব কলার থোড়গুলোকে কেটে নিচ্ছি। কলার থোড় কাটা হয়ে গেলে চলে আসবো রান্নাঘরে। সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা রসুন, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। সব ভাজা ভাজা হয়ে গেলেই এবার কেটে রাখা থোড়গুলো তুলে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 5-7 মিনিট নাড়ানো চাড়ানোর পরে এবার কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আবারও ভালো করে আধ ঘন্টা ধরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে এলেই এবার বেটে রাখা পোস্ত দিয়ে আবারও 5-7 মিনিট ফুটিয়ে নেব এবং নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। প্লেটের মধ্যে সাদা গরম গরম ভাত আর এই পোস্ত খেতে অসাধারণ ছিল। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেও, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে এই রেসিপি কিন্তু অসাধারণ ছিল। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেও।